জুলাই আগস্টে রক্ত দিয়েছি এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন কিভাবে আমাদের ছাত্র দল থেকে আগুনকে পুড়িয়ে মেরেছিল। তারপরে কিভাবে এই পার্বত্য চট্টগ্রামে আওয়ামী লীগের দোষরদেরকে ওই জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় বসানোর পায়তারা করে। আমরা বলে দিতে চাই, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সকল আওয়ামী লীগের দোষরা এই বিএনপিতে এবং পুলিশের বিভিন্ন কর্মস্থলে ছিল ঢাকার ভিতরে, তাদেরকে ওই পার্বত্য চট্টগ্রামে দেওয়া হচ্ছে। দিনে কেটেছে ওই পার্বত্য চট্টগ্রামে যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা আন্দোলন করেছে, যারা ট্রাফিক সরকারের গ্রুপে ঐক্যবদ্ধ ভাবে এই দীর্ঘ 15 বছর আন্দোলন করেছে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার পায়তারা চলছে। সুন্দরবনে দেখি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি ছাত্র পরিষদ নামে আওয়ামী লীগের দোষকদের একটা পরিষদ ছিল। এই পরিষদের সদস্যরা এই আওয়ামী লীগের দোষকদেরকে পুনর্বাসন করার জন্য আমরা দেখি ওই পার্বত্য চট্টগ্রাম সহ কাগজড়ি, রাঙামাটি ইত্যাদি জায়গায় ওখানে অগ্নিঅস্ত্র সহ রান্না তারা পাল্টারা করছে। আপনারা ধরেন না, আপনারা ভাববেন না যে আমরা আপনারা পাহাড়ি আওয়ামী লীগের দেশে মানে আমরা ছাড় দিব। আমরা এই বাংলাদেশে এই জুলাই আগস্টে ব্রিটিশ সরকারকে দাঁড়িয়েছি বৈষম্যের হাত থেকে বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য, শোষণ নিপীড়ন থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু আপনারা ওই পাহাড়ি পার্বত্য চট্টগ্রামে যদি এইভাবে আওয়ামী লীগের দোষকদেরকে পুনর্বাসন করার আবার যদি চেষ্টা করেন, আল্লাহর কসম করে বলে দিচ্ছি, যারা যারা এই পাহাড়ি পার্বত্য চট্টগ্রামে আওয়ামী লীগের দোষকদেরকে পুনর্বাসন করবে, তারাও যদি উপদেষ্টা হয় তাদেরকে কিন্তু আমরা ছাড় দেব না। তারা যদি বাংলাদেশের ছাত্ররা সক্রিয় করা ক্ষমতাশালী ভোট যদি হয়ে থাকে, আমরা কিন্তু তাদেরকে ছাড় দেব না। সত্তর হয়ে যান তারই যারা রয়েছে, যারা এই জুলাই আগস্ট আন্দোলনে পদত্যাগ মিলে আন্দোলন করেছে, তাদের খুবই সদস্যরা বুঝে তাদেরকে নিয়ে বসুন এবং বসে কিভাবে তাদেরকে সুন্দরভাবে বাংলাদেশের পক্ষে একটা সুন্দরভাবে প্রতিস্থাপন করা যায় সেই লক্ষ্যে কাজ করুন। ওইখানে কোনো অরাজকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড যেন না হয় সেই থেকে খেয়াল রাখুন।